নমস্কার আপনাদের সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। টিম টেক সাপোর্টের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে। এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের সবারই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য যারা ধরুন ডিজিটালি লিটারেট নন। ডিজিটাল লিটারেট মানে এরকম নয় যে আপনি অশিক্ষিত। ডিজিটালি লিটারেট মানে হচ্ছে ডিজিটাল বিষয়বস্তু বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিজিটাল যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে এই সমস্ত বিষয়বস্তু সম্বন্ধে অবগত না থাকা, সেটা স্বাভাবিক। একজন সাধারণ মানুষের ক্ষেত্রে সমস্ত বিষয়ে সরকারের সমস্ত ডিজিটাইজড বিষয়ে অবগত থাকাটা একটা খুব কঠিন বিষয়। এটা সাধারণ বিষয় নয়। মানুষ একটু সময় ফাঁকা পায় বিশ্রাম করার জন্য, অন্তত সারাদিন এসব খুঁজে বেড়াবে না। কিন্তু মাথা ব্যথা কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো জায়গায়। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আপনার প্যান কার্ডটি বদলে যাবে। আজকের ভিডিওটি প্যান কার্ডের উপর এবং এই প্যান কার্ড বিষয়বস্তু নিয়ে যে পয়সা সর্বনাশ হচ্ছে তার উপর। আমাদের দেশে প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন ইমিডিয়েট কিছু ইনফ্লুয়েন্সারদের কুকীর্তিও আপনারা দেখতে পেয়েছেন। তারা কি করে ইনফ্লুয়েন্সিং। ইনফ্লুয়েন্সার খুব ভালো ভালো কাজ করে, ইনফ্লুয়েন্সার খুব খারাপ কাজও করে। এই ডিজিটাইজেশনে ইনফ্লুয়েন্সাররা এত ভালো কিছু করেছে যে তার সুবাদে মানুষ অল্পেতে অনেক কিছু জানতে পেরেছে। কিন্তু ইনফ্লুয়েন্সাররা প্রতিদিন মানুষের পয়সা সর্বনাশের কাজেও কিন্তু লিপ্ত আছে। কীরকমভাবে বলছি, এই যে এখন প্যান কার্ড সবাইকে বদলাতে হবে, বা প্যান কার্ড 2.0 ভার্সন এসছে, প্যান কার্ড 2.0 আপডেট আসছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত আপনাদের সমানে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। এবার বলতে পারেন, আমি বলি ডিজিটালি ইলিটারেটদের কথা, মানে যারা ডিজিটালি সবসময় সাউন্ডেড থাকে না, ইউটিউবে ভিডিও দেখে না বা সবসময় ইউটিউব ঘাটাঘাটি করে না, তাদের কথা ছেড়ে দিলাম। যারা সবসময় ইউটিউবে ভিডিও দেখে তাদের আরও বেশি সর্বনাশ হচ্ছে। ইদানিংকালে আমরা দুজন হিন্দি ইউটিউবার এবং একজন বাঙালি ইউটিউবার দেখেছি, তার ভিডিও খুব বেশি ভিউ হয় না, কিন্তু দুজন হিন্দি ইউটিউবার যাদের ভিডিও ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর লোক দেখে। কারণ কিভাবে আপনি বলতে পারেন আমি জানি, কারণ যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমি আমার ইউটিউব চ্যানেল যখন খুলে দেখতে পাই যে আপনার এই ইউটিউবার সাবস্ক্রাইবার এমুক ইউটিউবারেরও সাবস্ক্রাইবার, সে তারও ভিডিও দেখে। তো দেখতে পেলাম দুজন ইউটিউবার ঘুরিয়ে ঘুরিয়ে প্যান কার্ডের উপর ভিডিও বানায়। বারবার একই জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে সে প্যান কার্ডের উপর ভিডিও বানাতে থাকে, মানুষকে প্যান কার্ড সম্বন্ধে বোঝাতে থাকে, প্যান কার্ড 2.0 সম্বন্ধে বোঝাতে থাকে। প্রতিনিয়ত সে শুধু মানুষকে বোঝানোর কাজই করে যাচ্ছে। আজ থেকে 10 দিন বা 11 দিন আগে ওনার একটা ভিডিও আমি দেখেছি, প্যান কার্ড 2.0 অনলাইন অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই প্যান 2.0, হাউ প্যান কার্ড 2.0 নিউ আপডেট, প্যান কার্ড অ্যাপ্লাই कैसे করে। মানে প্যান কার্ড অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা ঠিক আছে, কিন্তু লাইনটা একদম লাস্টে। প্রথমে যে জিনিসটা উনি করেছেন, নতুন প্যান কার্ডের একটা এআই বেসড ছবি দিয়েছেন, লিখেছেন প্যান 2.0 আব এসে হোগা অ্যাপ্লাই কিউআর কোড ওয়ালা প্যান কার্ড। মানুষের কাছে মনে হচ্ছে হ্যাঁ ঠিকঠাক আছে, এবার তো প্যান কার্ড দুর্দান্ত হবে। কীভাবে হবে দেখেনি, উনি দেখালেন এইভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হবে। তারপর ওনার ভিডিওতে গিয়ে দেখা গেল যে উনি যে প্যান কার্ড অ্যাপ্লাইয়ের গল্প বলছেন, ওনার গল্প শুনে প্রচুর মানুষ অ্যাপ্লাই করে বসে আছেন, প্যান কার্ড করেছে। তারপর প্যান অ্যাপ্লাইয়ের পর দেখা গেছে যা ছিল তাই আসছে, এবং নিচে এসে মানুষ লিখছে ওয়ার্নিং ইজ ভিডিও কা সচ্চাই সে কোই লেনা দেনা নেই। মানে এই ভিডিও সত্যি কথার সাথে তার কোনো সম্পর্ক নেই, সে ভিডিওটা এমনিতে বানিয়েছে এবং সেটা সম্পূর্ণ তথ্যভুল। গালি দেনে ওয়ালে লাইক করে। একজন লিখেছে যে যারা যারা ওকে গালি দিতে চান তারা আমার ভিডিওতে লাইক করুন। 10 জন লোক এসে সেই তার কমেন্টে লাইকও করেছেন। फेक एंड स्कैम वीडियो बना के पब्लिक एंड व्यूअर्स के साथ फ्रॉड किया जा रहा है, টোটালি ফ্রড। তো কেন বললাম পে 2.0 পয়সা সর্বনাশ, প্যান 2.0 পয়সা সর্বনাশ নর্মালি নয়। সরকার যে অর্থে চাইছেন সে অর্থে সর্বনাশের নয়, কিন্তু কিছু ইউটিউবাররা মানুষের পয়সার সর্বনাশ করে যাচ্ছেন। ওনারা বারবার বোঝাচ্ছেন এইভাবে করলে প্যান 2.0তে আপনার কাছে নতুন কার্ড আসবে, কারেকশন করলে আসবে, এভাবে অ্যাপ্লাই করলে আসবে। আসলে না, প্যান কার্ড তো যেরকম ছিল সেরকমই আসছে। 2017 সনে আমি লাস্ট আমার প্যান কার্ড করি, তখন আমার প্যান কার্ডে কিউআর বসে এসেছিল আধার দিয়ে করার পর। এখনও সেম প্যান কার্ডই আসছে সবার। আমি ইভেন পরশুদিন রাতে যে প্যান কার্ড করেছি তা যে আসছে সেম, একই রকম। নতুন প্যান কার্ড কারো এখন পর্যন্ত আসেনি, কারোর আসার মানে আপাতত এখন পর্যন্ত সরকার থেকে কিছু বলা হয়নি, বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বলা হয়নি দেখুন কার্ড এরকম হবে, এরকম আসবে, এরকম কোথাও বলা হয়নি। এবার কি হয়েছে, মানুষ এই সমস্ত বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখছে। 2-3 জন ভিডিও খুব মানে সাইলেন্টলি না, ওপেনলি ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও সমানে দেখে আসছে এবং তারা রেগুলার প্যান কার্ড অ্যাপ্লাই করছে।
প্যান কার্ড অ্যাপ্লাই করার পর মানুষ দেখতে পাচ্ছে যে প্যান কার্ড আর ঠিকঠাক আসছে না, তারপর এখানে লিখেছে मैंने भी मंगवाया था 50 देकर ओल्ड वाला ही आ गया। মানে ওনার এই 50 টাকা সর্বনাশ হলো। ওনার এই 50 টাকা সর্বনাশ হলো। ওনার নিচে আরো দুজন কমেন্ট করেছে হা মুঝে ভি, এর নিচে আরেকজন কমেন্ট করেছে হা ভাই মুঝে ভি ওল্ড वाला প্যান কার্ড মিল গয়া হ্যায়। তো এটা আসলে কি হলো? এটা আসলে পয়সার আদ্যসাধ্য পেন্ডি হলো। যাদের ইউটিআই আছে, যাদের প্যান কার্ডের মধ্যে কি মোবাইল নাম্বার আছে জানা নেই, তারা আবার নতুন করে কারেকশন করলো। সেখানে 50 টাকা নয়, সেখানে কিন্তু 160 টাকা খরচা হলো। সেই 160 টাকারও সমানভাবেই সর্বনাশ হলো। যে টাকাটা খরচা করার ওই কাস্টমারের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ওই সমস্ত ইউটিউবারদের কারণে সাধারণ আম ভিউয়ার বা সাধারণ আম পাবলিকরা নতুন করে প্যান কার্ড অ্যাপ্লাই করছেন, কারেকশন করছেন, রিপ্রিন্ট করছেন, কিন্তু প্যান কার্ড কিন্তু ঘুরে ঘুরে বারবার যেটা আগে ছিল সেটাই फिर আসছে। ऐसे ही अप्लाई किया था लेकिन ओल्ड वाला पैन कार्ड ही आया फिर से, फेक वीडियो मत बनाओ। সেই ইউটিউবার আপনার উত্তরপ্রদেশের ইউটিউবার, সে প্রচুর পরিমাণে ভিডিও একই বিষয়ের উপর বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও বানায়। তার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 3,43,000। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন ইউটিউবার। আপনারা হয়তো একটু যদি লিখেন প্যান 2.0 ইউটিউবে সার্চ করেন, আপনি দুজন ইউটিউবারকে পাবেন। একজনকে পাবেন যে সবসময় কোড পরে প্যান কার্ডের ভিডিও বানায়, রেগুলার প্যান কার্ডের ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে বানায়। ওনার ভিডিও নিচে প্রচুর অভিযোগ এরকম যে আপনি একই ভিডিও বারবার কেন দেন ভিউয়ার্সদের জন্য, মানে ভিউ বাড়ানোর জন্য। আরেকজন ইউটিউবার হচ্ছে সবসময় টি শার্টে ভিডিও বানান, ওনার ঘরে বসেই ভালো ভিডিও আগে বানাতেন, কিন্তু ইদানিং উনি এই সোর্সটা পেয়ে গেছেন যে বারবার ভিডিও বানালে আর যে সমস্ত বিষয়গুলো মানুষের খুব পেইন দেয় সেই সমস্ত বিষয়গুলোর উপর একই ভিডিও একই কন্টেন্টে বারবার বললে ভিউ পাওয়া যাবে, এবং সত্যি উনি পাচ্ছেনও, সাবস্ক্রাইবারও গেইন হচ্ছে। কিন্তু এসবের কি মানে আছে? আমার সাবস্ক্রাইবার গেইন হচ্ছে, আমার পয়সা আসছে, কিন্তু আমি মানুষকে প্রতিদিন বোকা বানিয়ে যাচ্ছি। এরকম বোকা বানানোর, এরকম পয়সা কামানো আমি কোনো অর্থ বুঝি না, হয়তো ওনারা কোনো অর্থ বুঝতে পেরেছেন সেই জন্যই করছে। जितेश गुप्ता 7775 लिखते रॉन्ग इन्फॉर्मेशन, अभी एनएसडीएल और यूटीआई द्वारा लॉन्च नहीं हुआ है, इसलिए पुराने जैसे ही आएगा। मैंने कस्टमर केयर से भी बात किया है। তো আপনারা বুঝতে পারছেন এখানে ওনার ভিডিওর নিচে কমেন্ট করেছেন 43 জন। মানে যখন ওনারা ভিডিও দিয়েছেন যে নতুন প্যান কার্ড আসবে, তখন কত পরিমাণ লোক এই ভিডিও দেখে প্যান কার্ড অ্যাপ্লাই করেছেন। আমি এই ভিডিওটা যখন আজ থেকে 2 দিন আগে দেখেছিলাম, তখন ভিডিওটাতে এরকমই 34,000 মতো ভিউজ ছিল, এখন 36,000 ভিউ হয়েছে। এখানে মাত্র 40 থেকে 60 জন মানুষ কমেন্ট করেছে, 43টা কমেন্ট এসছে। এর নিচে আবার ডাইরেক্ট এই কমেন্টগুলোর নিচেও আর অনেক প্রচুরগুলো কমেন্ট এসছে। তো মোটামুটি ধরুন ম্যাক্সিমাম 60-65টা এখানে কমেন্ট এসছে। বাকি লোকগুলা কিন্তু এই যেভাবে পেন অ্যাপ্লাই করছে তার অ্যাপ্লাইং প্রসেস দেখে যাদের কাছে পেন আছে তারা আবার অ্যাপ্লাই করছেন, যাদের কাছে নেই তারা পেন অ্যাপ্লাই করছেন, সমস্যা নেই, কিন্তু যাদের কাছে আছে তারা আবার রিপ্রিন্ট দিচ্ছেন বা কোনো কিছু কারেকশন করছেন, তাদের কাছে প্যান কার্ড আসছে, ঘুরে ফিরে আবার পুরানো প্যান কার্ড আসছে। সো এরকম ধরনের ফলস, এরকম নেগেটিভ ইনফরমেশন মার্কেটে ছড়ানোর আমি কোনো মানে বুঝি না। তাদেরকে তো কিছু বলতে পারবো না, তাদের কিছু বলে কোনো লাভ নেই, তাদের মাথায় এই জিনিসটা ঢুকে গেছে। যারা আমাদের অ্যাটলিস্ট যারা বাংলাতে ভিডিও বানান, যারা কন্টেন্ট বানান, তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে মানুষকে এরকমভাবে বেবকুফ বানানোর কোনো মানে হয় না। 2.0 আসছে, এই আপডেট আসছে, তা ঠিক আছে, এতটুকু পর্যন্ত ফাইন, কিন্তু এইভাবে করলে নতুন প্যান কার্ড আসবে সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টই বলেনি, ইউটিউবার কিভাবে বলতে পারে? বা ইউটিউবারদের কাজ হচ্ছে মানুষকে সঠিক ইনফরমেশন দেয়। এবার যাদের কাছে দায়িত্ব রইল সঠিক ইনফরমেশন দেওয়ার, সেই যদি মানুষকে বোকা বানায় তাহলে জিনিসটা কীরকম হয়ে গেল না? তো আজকের এই ভিডিওটা এই জন্য আমার, যে আমার মতোই আরেকজন যারা, মানে আমার চাইতে ভালো আরও যারা ইউটিউবার আছে, তারা আপনাদেরকে নতুন প্যান কার্ড আসবে বলে যে বোকা বানিয়ে পয়সাগুলো সর্বনাশ করছে, তাদের এই সমস্ত ফাঁদে আপনারা যাতে পা না দেন, তার জন্য আমার আপিল রইল আপনাদের কাছে, বা আমার আজকের এই ভিডিওটা সেই বিষয়ের জন্য। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলও ফলো করতে পারেন এই ইনফরমেশনের জন্য, বা আমাদের ইউটিউব চ্যানেলেও জুড়ে থাকতে পারেন। যখন প্যান 2.0 সত্যিকারে মার্কেটে দেওয়া শুরু করবে সরকারের পক্ষ থেকে, যে 30, 32 বা 36 কোটি টাকা সরকার খরচা করছে, তখন অবশ্যই একদম ডঙ্কা পিটিয়ে সবাইকে জানিয়েই ওরা রিপ্রিন্ট দেবে। সো আমরা অবশ্যই তখন চেঁচিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করবো যে হ্যাঁ, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নতুন প্যান কার্ড দেওয়ার চেষ্টা করছে। কেউ কিন্তু আনবক্সিংয়ের ভিডিও আছে, নতুন প্যান কার্ড এবার এখন এরকম হবে বলে একটা প্যাকেটের মধ্যে প্যাকেট নিয়ে একটা ছবি দিয়ে দিল। আমিও মনে করলাম যে হ্যাঁ হতেই পারে এরকম, যে প্যান কার্ড এবার নতুন আসবে, দেখি খুলে দেখলাম সেই আগের মতোই প্যান কার্ড। তো এরকম
ভিডিও দেখতে থাকুন, যখন দেখবেন যে নতুন প্যান কার্ড আসছে ঠিক তখনই অ্যাপ্লাই করুন। আমার মনে হয় এদের এই সমস্ত ভিডিও দেখে কম করেও আপনার কয়েক লক্ষ কয়েক হাজার লোক অ্যাপ্লাই করে দিয়েছে, কয়েক লক্ষ কয়েক কোটি টাকা আবার ইনকাম ট্যাক্সের ঘরে জমা হয়ে গেছে নতুন কার্ডের আশায়। যদিও নতুন কার্ড কিন্তু এখনও প্রিন্টই দেওয়া শুরু করেনি ইউটিএ বা এনএসডিএল। তো আশা করি বিষয়বস্তু বুঝতে পেরেছেন, আর আশা করি এই ভিডিও যারা যারা দেখছেন তারপর আর নতুন প্যান কার্ডের জন্য কেউ এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন না। বিষয়বস্তুটি ভালো লেগে থাকলে, কন্টেন্ট ভালো লেগে থাকলে লাইক করতে ভুল করবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন বা পুরনো হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তার জন্য অবশ্যই আপনার কোনো পয়সা কিন্তু পে করতে হবে না। আরেকবার বলছি, পাশে থাকার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।